সকাল থেকে স্টার্ট করলাম আজকের ভিডিও। সকালে এই যে এরা বেরিয়ে যাচ্ছে, দুই ইউটিউবার, বড় বড় ইউটিউবার। কালকে তো রাত্রে পরিচয় হলোই, আমার লাইভে পরিচয় হয়েছিল সবার সাথে। এই যে রেডি হচ্ছে, তাই এখন থেকে স্টার্ট করলাম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিপি সিম্পল ব্লগ। সবাই কেমন আছে? নিশ্চয়ই ভালো আছে, আর আমিও ভালো হয়ে আছি। এই যে চলছে, ওরা এসেছিল কালকে, তাই একটু শেয়ার করলাম আর কি। হচ্ছে এসআর রাইডার এসআর, তাই তো নতুন ব্লগ কিছু বলবে? রাইডার ব্লগ। আচ্ছা, ও নতুন খুলেছে কয়দিন? একদিন হলো, দুদিন। সবাই একে সাবস্ক্রাইব করে নিও। কুশল ফ্লিপার, তুই কিছু বল তো চ্যানেল সম্বন্ধে। এই কিন্তু অনেক ফলোয়ার। আমার চ্যানেল সম্বন্ধে কি বলবো, তোমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবো, হয়ে যাবে। 5 লাখেরও বেশি নাকি? ও 5 লাখেরও বেশি। 5,000, সরি 5,000। সবাই একটু মাসিকে একটু সাপোর্ট করে দাও। এই যে ওরা বেরিয়ে যাচ্ছে, টাটা টাটা। আর মাসিকে একটু সাপোর্ট করো, পাশে থাকো। এই যে এখন বেরিয়ে যাবে ওরা, আসলে ওদেরও কাজ আছে তো, তাই ও যায় কাজে জয়েন করবে। আর খাওয়া দাওয়া কিছু করেনি, চা খেয়ে বেরিয়ে যাচ্ছে, কারণ অনেকটা দূর যেতে হবে। ওরা আসে আসলে মাঝে মধ্যে ভিডিও বানাতে, তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম আর কি। বন্ধুরা ভালোভাবে যাস, হ্যাঁ ঠিক আছে, সাবধানে, হ্যাঁ যা, গিয়ে ফোন করে দিস। হ্যাঁ টাটা। তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিলাম, ওরা বাড়ি যাচ্ছে। চলো এখন ঘরে যাই। পুজো কমপ্লিট, আমি হচ্ছে বাবুকে রেডি করে আমি নিজেও খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়বো। এই যে ছেলের জন্য ভাত নিয়েছি, এই যে রয়েছে তো ভাত, ডিম সেদ্ধ, এখানে আলু ভাজা, আর হচ্ছে এখানে ঢেঁড়স, আর হচ্ছে আলু দিয়ে একটা ভাজা ভাজা মতো, আর হচ্ছে ডাল। দেখি নিলাম তো ঠিকই ঢেঁড়স, ও খাবে কি না জানি না। যাই হোক, এখন ওকে খাইয়ে নিই, স্কুলে পাঠাবো, তারপর আমি ওকে খাইয়ে নিজেও খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়বো, তাই একটু শেয়ার করলাম। এই যে রেডি হয়ে বাবুকে স্কুল পাঠিয়ে এই যে আমিও বেরিয়ে পড়লাম। অনেকটাই দেরি হয়ে গেল আজকে, জানো তো, তাড়াহুড়ো করতে করতে না। আর হেঁটে হেঁটে যাচ্ছি কেন বলো তো, ওই যে চলে এসেছে আমার ড্রাইভার। চলো যাই, পরে আমাদের অফিসে সাজানোর জন্য এগুলো নিয়ে এসেছে, একটু শেয়ার করলাম তোমাদের সঙ্গে, জানো তো, এই ভালোই লাগছে। অরিজিনাল রাখলে না নষ্ট হয়ে যায়, তাই এগুলো হচ্ছে কিনে নিয়ে আসলো। এই যে গাছগুলো যে দেখালাম, এই যে এই দুটো, এই যে দরজার দুপাশে দেওয়া হয়েছে, আরও রয়েছে, দাঁড়াও দেখাচ্ছি। এই যে এখানে বসার জায়গায় দেওয়া হয়েছে দুটো টপস, ভালোই লাগছে দেখতে, খারাপ লাগছে না, একটু শেয়ার করলাম, সুন্দর লাগছে দেখতে। এই সাইড দিয়ে একটু দেখাই, দেখতে কিন্তু সুন্দরই লাগছে, তাই না বলুন? বেশ সুন্দর লাগছে, বসার জায়গায় এইভাবে দেওয়া হয়েছে, একটু শেয়ার করলাম। এই যে ডিউটি করে ব্রেক টাইমে খেতে যাচ্ছি, খেয়ে দিয়ে আবার আসবো, তাই একটু ভিডিও করে নিচ্ছি। চলো চললাম বাড়ি খেতে। খাবার তো খেতেই হবে, তাই একটু গল্প করতে করতে যাই আর কি। তখন আর ভিডিও করবো, সময় হয়ে ওঠে না, তাই একটু ভিডিও করে দিচ্ছি। আর রান্না হয়েছে মাছ, দু রকম মাছ আছে, জানো তো। দেখো বন্ধুরা, এখন হচ্ছে যাব, আর বৃষ্টি নেমে গেছে, দেখেছো অবস্থা আকাশের। এই যে ছাতা নিয়ে নিলাম, জানো তো, তো স্কুটিতেই যাবো ভাবছি, হেঁটে হেঁটে আর যাবো না, আর ছাতা মাথায় দিয়ে চললাম। আকাশ কালো মেঘ করে আছে, দেখো, এই যে আকাশে মেঘ জমেছে, বৃষ্টি শুরু হয়ে গেছে।
আর এই যে বাবুকে না একটু ম্যাগি করে দিলাম, ও শরীরটা খুব একটা ভালো না, প্লেন করে দিয়েছি ম্যাগি, সিম্পল, শুধু ফুটিয়েছি মশলাটা দিয়ে, ব্যাস। নাও শোনা, ও খেতে থাক আর আমি এদিকে হচ্ছে রান্নার জোগাড় করি। সবাইকে গুড ইভিনিং। আমি আসলে অনেকক্ষণ আগেই মোটামুটি চলে এসেছি, আর এখন তো রান্না বসিয়ে দিয়েছি জানো তো। তো কী কী রান্না করলাম একটু শেয়ার করবো আর কি, বেশি কিছু রান্না করিনি, সিম্পলভাবেই। আর আমাদের এখানে বৃষ্টি আসছে, বৃষ্টি, তাই ঝটপট করে নিয়েছি। কারেন্ট চলে গেলে রান্না করতে খুবই অসুবিধে হয়। তো চলো যাই একটু রান্না করে, কী কী রান্না করলাম তোমাদের সঙ্গে। আর এই যে দেখো না, ছেলের জন্য আলু ভাজা, ও তো 3 টাইম ওকে আলু ভাজা লাগবে, গরম গরম আলু ভাজা, একটু পেঁয়াজ দিয়ে, একটা লঙ্কা দিয়েছি আর কি। তো একটু করে দিচ্ছি, আলু ভাজাটা হলে না ও বেশ ভালো খায়। আর করে দেবো ডিম অমলেট। তো একটু ভিডিও করে নিচ্ছি আর কি, প্রতিদিনই যেহেতু ভিডিও দিতে হয়, তো খুব একটা দিনের বেলা তো করতে পারি না, বাইরেই থাকি বেশিরভাগ সময়টা। তাও বৃষ্টি আসছে আর কি, ঝটপট তার জন্য রান্নাটা করে নিচ্ছি আর তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। আর বাবুর শরীরটাও খুব একটা ভালো না। কি রান্না করলাম সেটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করি, বেশি কিছু করিনি। বাবা কি গরম হচ্ছে, এখানে ভাত পুরা গরম, আর এখানে হচ্ছে দেখো না 2-3 পিস মাছ ছিল, সেটাই করেছি। আর ফ্রিজে মাছ থাকলে না আমাদের ছেলেগুলো, বাড়ির লোক খেতেই চায় না, তাই এই যে বুদ্ধি করে মাছটা করে নিলাম, কালকে আর খেতে চাইবে না। তাই হচ্ছে সয়াবিন 1 প্যাকেট দিয়ে আর 2-3 পিস মাছ ছিল, সেটা করে নিলাম আর কি। আর হচ্ছে এদিকে ওই যে বাবুর আলু ভাজা, একটা ডিমের অমলেট করে রাখলাম, এটা দিয়ে ও বেশ সুন্দর খেয়ে নেবে জানো তো। আর এই যেখানে দুপুরের ডাল রয়েছে, একটু ফুটিয়ে নিলাম, ব্যাস এটাই রাত্রের হচ্ছে ডিনারের মেনু। একটু শেয়ার করলাম ভিডিও করার জন্য আর কি, তাই চলো খুঁটিনাটি টুকটাক একটু শেয়ার করি আর কি। কী করবো বলো, ভিডিও দিতে হয় প্রতিদিন, প্রতিদিন ভিডিও মানে তো একটু মানে ঝামেলা, চাপের ব্যাপার। তাই যতটুকু পারি আর কি তুলে রাখার চেষ্টা করি, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করে নেই, এটাই দিলাম। আর আরেকটা কি কাণ্ড হয়েছে জানো তো, আজকে আজকে হচ্ছে কি আর বলবো, বাবু গেছিল স্কুলে। তো আমাদের তো সেরকম সামর্থ্য নেই, আমরা তো গরিব মানুষ, তাই ইংলিশ মিডিয়ামটা দিতে পারবো না বড় স্কুলে, তাই হচ্ছে সরকারি স্কুলে দিয়েছি বাবুকে। আর স্কুলে খাইয়েছে আজকে ফ্যালেরিয়ার ওষুধ, ওকে বারণ করেছিলাম যে ওষুধ টষুধ দিলে খাবে না, তো গতবারও মানে দিয়েছিল, ও কি করেছে বাড়িতে নিয়ে এসেছে। আর আজকে হয়েছে কি, ওর বন্ধু বান্ধবরা ওকে চেপে ধরেছে, তোকে খেতেই হবে খেতেই হবে। ও বেচারা আর কোনো কিছু উপায় খুঁজে পায়নি, আর ওষুধটা খেয়ে ফেলেছে। খেয়ে এসে তো আমাকে বললো, তা আমি ওকে তো বকাঝকা করলাম। আর ফ্যালেরিয়া ওষুধ খেলে না কী বললো, মাথা ঘোরায়, নাহলে হচ্ছে লুজ মোশন হয়, নাহলে বমিটিং হয়, মানে যে কোনো একটা হবে, আর নাহলে জ্বর আসবে। তাই খুব টেনশনে আছি জানো তো। আর ছেলেটাও ভয় পাচ্ছে, ওকে বললাম যে কেউ বললে ওইভাবে খাবে না। যাই হোক, তো এখন খেয়ে ফেলেছে, কী করবো, একটু সতর্ক থাকতে হবে, জানি না কি হবে। এখনও পর্যন্ত ঠাকুরের আশীর্বাদে ঠিকই আছে, জানি না পরে কি হবে। তো তাই ভাবছি কালকে আর স্কুলে পাঠাবো না, জানো তো কী যে হবে। আর সরকার থেকে এই ওষুধগুলো দিচ্ছে ঠিকই, কিন্তু না শরীর কিন্তু অসুস্থ হয়ে পড়ছে জানো তো। আর পরে আবার ঠিক হয়ে যাচ্ছে ঠিকই, কিন্তু ওই মুহূর্তে আর কি, শুধু দেখো হাওয়া আসছে আর বাইরে বৃষ্টি বৃষ্টি হচ্ছে, এই এক ঝলক একটু বৃষ্টি হয়ে গেল, আর একটু এখন বাইরে একটু হাওয়া হাওয়া হচ্ছে। মোটামুটি তাড়াতাড়ি ঝটপট কিন্তু রান্না করে নিলাম ডিউটি থেকে এসে, আর রিস্ক নিলাম না, পরে কারেন্ট চলে যাবে কি হবে। তারপর তাই ভাবছি বাবুকে ঝটপট খাইয়ে নেবো, খাইয়ে নিয়ে আমারও অনেক কিছু কাজ আছে রাতে, সেগুলো করে নেব। তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম আর ভিডিও করলাম। চলো তাহলে এখন রাখছি, পরে রান্না বান্না করে কি সুন্দর বাইরে বাতাস বইছে, তাই একটু উপভোগ করার জন্য বাড়ি থেকে বেরিয়ে পড়লাম। বাড়ির সামনে রাস্তায় উঠোনে আর কি, একটু হাওয়া খাচ্ছি, কি ঠান্ডা কি সুন্দর, তোমরা বুঝতে পারছো, বোঝা যাচ্ছে না, হাতের অন্ধকার তো, তাই এই যে গাছ টাছগুলো সব নড়ছে আর কি, এই যে হাওয়া বইছে জানো তো, খুবই ভালো লাগছে, খুবই ভালো লাগছে। শরীরটা একটু হাওয়া ঠান্ডা ঠান্ডা লাগলাম, বেশ ভালো লাগছে। ফ্যানের হাওয়ার থেকে এই মানে হাওয়া একদম মানে শরীরটাকে ভিতর থেকে শীতল করে দেয়, খুবই ভালো লাগছে। জানি না কতটা বোঝাতে পারছি, দেখো যে আকাশের অবস্থা, ঝড় উঠছে ওরকম মনে হচ্ছে। তো সব দিক থেকে চারিদিক অন্ধকার, তাই বোঝাতে পারছি না আর কি। চলো বন্ধুরা, অনেকক্ষণ ছিলাম, এখন ঘরে যাই, ঘরে গিয়ে ওদেরকে খেতে দেই। আর আজকের মতো ভিডিও এখানে আমি শেষ করছি, আগামীকাল অন্য একটা ভিডিওর সঙ্গে দেখা হবে। টাটা বাই বাই, থ্যাংক ইউ ফর ওয়াচিং, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সবাইকে গুড নাইট।